হ্যালো গাইজ, আমি কৌশিক আর তোমরা দেখছো কৌশিক বিশ্বাস ব্লগস। আমার নিউ আর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ আমি আছি সোনামার ফ্ল্যাটে, দেখতেই পাচ্ছ। এ দেখো আমার সোনামার সব ঠাকুর দেবতারা। তো যাই হোক, আমি আর ভাইও আছে, ভাই বাইরে আছে। তো আমি আর ভাই আজকে যাচ্ছি পাসপোর্ট অফিসে। তো ভালো একটা ব্লগ করাই যায়। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো ব্লগটা শুরু করা যাক। তো আমি এখন সোনামার ফ্ল্যাটের থেকে বেরিয়ে গেলাম। এখন কি ভাই, বাসে যাবি নাকি? হ্যাঁ, বাসেই যাবো। ট্রেনে বেশি মানে এ হয়ে যাবে, ঘোরাঘুরি হয়ে যাবে। আমরা ডাকবাংলা মোড় থেকে বাস ধরবো। ওই যে দাদা। হ্যাঁ হ্যাঁ, ওই দাদা বলছে কোথাকার বাস ওই এক বাসেই চলে যাবে। বাসে যাবে? হ্যাঁ, তো যাই হোক, বাসেই যাবো। যদি সূর্য তো কে আসছে। ঠিক আছে, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এত বড় গাইজ, এখন কিন্তু বাজে 7:15। আর কালকে অনেক রাত পর্যন্ত জাগা পড়েছিল, কারণ ভিডিও এডিটিংয়ের কারণে। ভিডিও এডিটিং করার পরে মানে সব কিছু কমপ্লিট। তারপরে কি হয়েছে, সিন ওয়াইজ ভয়েস মিলছে না। কী হয়েছে জানি না, এটা কোনো গ্লিচ হবে হয়তো অ্যাপের। তো সেই জন্য আবার প্রথম থেকে এডিট করতে হয়েছিল। যাই হোক, আমরা এখান থেকেই টোটো ধরবো। টোটো ধরে আমরা ডাকবাংলা মোড় যাব, বারাসাত। টোটো থেকে এখন ডাকবাংলা মোড়ে নেমেছি আমি আর ভাই। এবার বাস সামনেই দাঁড়ায়, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, ওই যে ওরকম জায়গায় বাস দাঁড়ায়। তো দেখি রুগীর বাস ধরবো এখন আমরা, তারপর রুগীতে নেমেই পাসপোর্ট। দু ভাই মিলে বাসে উঠে পড়লাম। এই রাস্তাটাই কিন্তু ভালোই ট্রাফিক জ্যাম থাকে, কিন্তু আজ সকাল সকাল বেরিয়েছি বলে হয়তো ওই জন্য ট্রাফিক জ্যাম নেই। তো আমরা এখন বাস থেকে নামলাম। এই যে চল ভাই, এইবার আমরা এই দিকটাতে যাবো, এই দিকে। এবার আমরা ডান দিকটাতে যাব। চলো গাইজ, আমাদের খুব খিদে পেয়েছে। দুবাই মিলে একটা ভালো খাওয়ার জায়গা খুঁজছি। এদিকে দেখো অটোর লাইনটা দেখো। আরে বাবা, এই তো আমাদের ওখানে রেস্টুরেন্টের দোকানে এরকম লাইন করে। যাই হোক, চলো সামনে। খাবি না ভাই কিছু? হ্যাঁ, খাবো তো। আমরা সকালে ব্রেকফাস্ট করে নেবো। এখানে নিয়েছি লুচি, ঘুগনি। দেখি দেবে রুচিটা রুটিটার সাইজ দেবো, খুব বড় সাইজ। আর ডিম কষা আছে। আর এই যে ঘুগনি সাথে কাঁচা লঙ্কা। চলো খেয়ে নিয়ে আগে। গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এইদিকে এমনি হাঁটছি, কারণ এখন বাজে 9টা। আর 15 মিনিট আগেই ঢোকাবে, 9:15 দিকেই ঢোকাবে। 9:30টায় টাইম আছে যেহেতু। দেখো ভাই আসছে, এখানে দাঁড়িয়ে আছি। প্রচুর লাইন আছে, প্রচুর লাইন পড়েছে সামনে, এখনো ঢোকায়নি। আমরা চলে এসেছি পাসপোর্ট। আমাদের ভিডিও করছি, ওদিকে বারণ করছে যে ভিডিও না করছে। চলো ভিতরে যাওয়া যাক। তো গাইজ, আমাদের কাজ মিটে গেছে, আমরা বাড়ি যাচ্ছি এবার।
পাসপোর্ট অফিসের ভিতরে কোনো রকম ছবি বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই আমি কোনো রকম ছবি বা ভিডিও করিনি। আমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়েছে, এবার আমরা বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। তো আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। মানে প্রচুর বাসের লাইন। এবার বাসে উঠে পড়লাম, তো কালকেই পড়লাম। ফুল এসিটা গরমে খাওয়া যাচ্ছিল না। ভাই জিমিনাইকে জিজ্ঞাসা করেছিল, বলে দিয়েছে এসি 37-এ করে যাও, নো চাপ, আরামে যেতে পারে না। দাঁড়িয়ে আছি, বাড়ি মানে সোনামার কাছে যাচ্ছি। বাড়ির সাথে আমরা ওই ডাকবাংলায় যেতাম। আমরা ভীষণ টায়ার্ড, মানে আমার অনেক আগে হয়ে গেছিল সব ডকুমেন্টস ভেরিফিকেশান ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভাইয়ের গোলমাল করে ফেলেছিল। ভাই কোনো গোলমাল করেনি, যারা ভেরিফিকেশান করছিল 3-4 জায়গায় তো ভেরিফিকেশান হয়, তোর প্যান কার্ডে ভুল টাইপ করেছিল। আর বাবা এই খুব বকছে তারা, একটু বইটা, হ্যাঁ বই পড়ুন, বই উপহার দিন। ঠিক, বই এখন আর কেউ কেনে না, এটা খুব একটা দুঃখের বিষয়। এখন আর কেউ বই, খুব সীমিত কয়েকজন আছে যারা বই পোকা বা যারা গল্পের বই পড়তে ভালোবাসে। তাহলে এখনকার ছেলেবেলে তো, মানে আমরা তো সব কমিক্স পড়েছি, মন্টে ফন্টে হাতা বোধা, তোমার এসব করেই টিন এসব করেই ছোটো থেকে মানুষ হয়েছে। এখন বাচ্চারা হাতে ফোন ধরে দিলে আর কোনো বই লাগে না। যাই হোক, যেটা বলছিলাম, তো ভাইয়ের একটু দেরি হয়ে গেল, সেই জন্যই। তো আমরা খুব টায়ার্ড, যাই ফ্রেশ হয়ে স্নান করবো ভাই, আবার বুঝলি, আবার স্নান করবো, তারপর রেস্ট নেব, মানে ঘুমাবো। অ্যাকচুয়ালি কালকে রাতে ঘুমাতে পারিনি, বললাম যে অনেক রাত পর্যন্ত এডিট করতে হয়েছিল, সমস্যা হয়ে গেছিলো ওই অ্যাপে, এডিটিং অ্যাপে গ্লিচ চলে এসেছিলো কোনো কারণে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কিছু, হ্যাঁ, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কে কোথা থেকে দেখছো। হ্যাঁ কমেন্ট করতে ভুলো না, তো তাহলে আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে, উৎসাহ পাবো, উৎসাহিত হব নতুন নতুন ভিডিও আনার। যাই হোক, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগ।